হ্যালো বন্ধুরা, দেখো এখন আমি বানাবো গাজরের হালুয়া। তো গাজরটা এখন এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপরে চলো একদম সিম্পল পদ্ধতিতে গাজর হালুয়াটা বানাবো। তো তোমরা চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। দেখো তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, অল্প একটু সাদা তেল দেবো আর দেবো ঘি। চলো চলো এবার গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা নাড়তে থাকবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। গাজরের কালারটা তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম তেলের মধ্যে, এখনই দিয়ে দিলাম। একটা পড়ে গেল। গাজরের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এতে দেবো দুধ। এবার দেবো চিনি। এতটা চিনি হয়ে যাবে। আমি কি হালুয়াই বানাই? না, তোমরা তো বেশি বেশি মিষ্টি খাও বাবা, তোমাদের যে মিষ্টি। আমার পর ওটা ঠিকঠাক খাওয়া থাকে। চিনিটা দেওয়ার পর দেখো কতটা জল বেরিয়েছিল, সেই জলটা একদম শুকিয়ে শুকিয়ে নিলাম। এবার এতে দেবো একটু কাজু দেবো। কাটা নিচে পড়ে গেল। অল্প কাজু ছিল, তো সেটাই দিয়ে দিলাম। তো হাত থেকে সব পড়েই যাচ্ছে। হাত থেকে সবসময় পড়ে যেটা বেশ টকবক করে ফুটছে। পুরোটা দিতে হবে। পুরোটা না দিলে টেস্ট হবে না তো। খোয়া ক্ষীর না দিয়ে এইটা হচ্ছে খোয়া ক্ষীরের অল্টারনেটিভ ভার্সন। এটা বাড়ি তো আমার এখানে হালুয়াটা পুরো রেডি হয়ে গেছে। আর দেখো একদম যখন পুরো শুকিয়ে কাজ হয়ে যাবে তখন নামাবো। একটুখানি গুঁড়ো দুধ, হ্যাঁ একদম ছোটে গেছে। আর একটু যদি গুঁড়ো দুধ থাকতো বা একটু ক্ষীর খোয়া ক্ষীর দেওয়া যেত। আমি জাস্ট ইচ্ছা হলো নতুন হোমমেড বানাবার জন্য দেখো হালকা হালকা গুঁড়ো দুধ করে কিন্তু সাদা উঠছে গুঁড়ো দুধগুলো। আর এক প্যাকেট দিলে ভালো হতো, কম হয়ে গেছে। যারা আরো বেশি বেশি যত বেশি দিতে পারবে না আর দিতে হবে, যত বেশি দিতে পারবে তত। গাজর হালুয়াটা এবার নাবিয়ে নিলাম, দেখো রেডি হয়ে গেছে। তো এখানে আমি আমার বরকে বললাম একটু খেয়ে দেখো তো। আর গরম গরম গাজর হালুয়া খেতেও ভালো লাগে, বাসিও ভালো লাগে। তো দেখো ও কেমন রিভিউ দেয়। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো। থাক না গরম, তুমি একটু মানে খাও। একবার খা একবার। খুবই গরম কিন্তু ভালো, টেস্টি হয়েছে। মানে বাইরের থেকেও ঘরেরটা ঠিক। বাইরে তো খোয়া ক্ষীর সব দেয়, তাও ভালো লাগে, এটা ভালো হয়েছে। এটা ভালো।